এবার বাসায় গিয়ে দেখি আম্মু হচ্ছে বিরিয়ানি রান্না করবে। আমার ভাইয়ের জন্মদিন ছিল, যদিও ভাইয়ের যেদিন জন্মদিন ছিল সেদিন আম্মু বিরিয়ানি রান্না করেনি, পরের দিন রান্না করেছে শুক্রবার। সবাই একসাথে আমরা বিরিয়ানি খাবো। তো মাটির চুলায় হচ্ছে আম্মু বিরিয়ানির জন্য পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছিল, তারপরে একে একে আদা রসুন বাটা দিয়ে দিল, তারপরে জয়ফল জয়ত্রী অল্প অল্প করে ব্যবহার করে। আম্মু সব মশলাই দেয়, তারপরে হচ্ছে রাঁধুনি বিরিয়ানি মশলাও একটু ইউজ করলো। আম্মু মশলাগুলো ভালো মতন কষিয়ে নিচ্ছিল। মশলা কষানোর উপর অনেকটা রান্নার মজা নির্ভর করে, এজন্য চেষ্টা করবেন মশলা একটু সময় নিয়ে কষাতে। তারপর এক্সট্রা তেজপাতা এবং ভেজে রাখা মুরগির মাংসগুলো দিয়ে দিল। আর মুরগির মাংসটাকেও সময় নিয়ে কষাতে হবে, যদিও মুরগির মাংস রান্না হতে বেশি সময় লাগে না। তো এ পর্যায়ে রান্না হয়ে গিয়েছে। আম্মু মুরগির মাংসগুলোকে আলাদা একটা পাত্রে উঠিয়ে নিচ্ছিল। তারপর পরিমাণ মতন পানি এবং চাল দেওয়ার পর ভালো মতন পানির সাথে একটু মিশিয়ে কিছু কাঁচামরিচ দিয়ে দিবে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। চালগুলো ফুটে গেলে, যখন 80% কুক হয়ে যাবে রাইস, তখন হচ্ছে মাংসগুলো আপনারা দিয়ে দিবেন। আম্মু তাই করছিল। এরপর মাংসগুলোর সাথে চালগুলো ভালো মতন মাখিয়ে পুরো রান্নাটা হচ্ছে দমে রাখতে হবে। দমে বলতে হচ্ছে আঁচটা একদম কমিয়ে লো হিটে আপনি ঢাকনার উপরে, যদি লাকড়ি চুলায় আমাদের মতো রান্না করে থাকেন তাহলে সেখানে একটু উপরে কয়লা দিতে পারেন। এছাড়া আর হঠাৎ করে মানে এত রোদ ছিল আকাশে, তারপরেও কোত্থেকে জানি অনেক বৃষ্টি নেমে আসলো। তারপরে সেই বৃষ্টির মধ্যে রান্নাটা কোনো রকম শেষ করে আমরা খেয়ে নিলাম আমাদের আম্মুর হাতে বিরিয়ানি। সবাই ভালো থাকবেন।